হ্যালো, কি অবস্থা সবার? আমরা আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো আদর্শ গ্যাসের উপর আমাদের ইতিমধ্যে ৩ টা লেকচার সম্পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ? তো আজকে আমরা আদর্শ গ্যাসের উপর ৪ নাম্বার লেকচারটা করতে যাচ্ছি। তো আদর্শ গ্যাসের ভিতরে যে আমরা ৪ নাম্বার লেকচারটা করতে যাচ্ছি, তো এর আগে ৩য় নাম্বার ক্লাসে আমরা যে জায়গায় শেষ করছি, ঠিক ওই জায়গা থেকে আমরা এই ক্লাসটা অর্থাৎ ৪ নাম্বার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা যারা ১ম ক্লাস, ২য় ক্লাস এবং ৩য় ক্লাস ঠিকঠাকভাবে করো নাই, তোমাদের প্রতি অনুরোধ থাকবে আগে ১, ২, ৩ ক্লাসটা করো, তারপর এসে এই আজকের ৪ নাম্বার ক্লাসটা করবে। তো আসো। তো যেখানে শেষ করছি আরকি আমরা শেষ করছিলাম মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক জিনিসটা কি? যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গ্যাসীয় জিনিসপাতি নিয়ে অর্থাৎ গ্যাসীয় অণু পরমাণু নিয়ে, সেহেতু এই মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবকে যে ধ্রুবকটা ইউজ হবে অর্থাৎ যেটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় আরকি। এটাও এক ধরনের ধ্রুবক। যেমন আমরা মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10^11 যেটা মহাকর্ষ চ্যাপ্টারটাতে পড়ছি। ঠিক তেমনি কুলম্বের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, আলোর বেগ, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ এগুলো যেমন নির্দিষ্ট মান আছে, ঠিক তেমনি গ্যাসীয় অণুসমূহের মোলার গ্যাস ধ্রুবক বলে একটা নির্দিষ্ট মান আছে যাকে R দ্বারা প্রকাশ করা হয়। এই মোলার গ্যাস ধ্রুবক বা আ এই সার্বজনীন গ্যাস ধ্রুবকের SI একক হচ্ছে R = 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে SI একক, হ্যাঁ? SI একক হচ্ছে প্রতি এই 8.314 জুল পার মোল পার কেলভিন। তো আর এর আরো একটা একক আছে, ওই এককটার নাম হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার চাপ একক। তো এখানে আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমার আর এর আরেকটা মান। তো সিজিএস একক আরো একটা একক আছে যেটা হচ্ছে 8.32 ইনটু 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। সিজিএস একক অর্থাৎ মোলার গ্যাস একক আর এর আরেকটা একক হচ্ছে সিজিএস একক যার মান হচ্ছে 8.32 ইনটু 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। এবং আর এর আরো একটা মান আছে যেটা হচ্ছে ক্যালোরি একক। ক্যালোরি এককের মান হচ্ছে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। অর্থাৎ আর অর্থাৎ মহাকর্ষীয় বলতেছি মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর টোটাল ৪ টা মান আছে। কয়টা মান আছে? ৪ টা মান আছে। তবে এই ৪ টা মান আমার এমসিকিউ করার জন্য ৪ টাই লাগবে। তবে ম্যাথ করার জন্য প্রথম ২ টা লাগবে। ম্যাথ করার সময় আমার কাজে লাগবে প্রথম ২ টা মান। হ্যাঁ? ২ টা মান ছাড়া ২ টা মানই কাজে লাগবে। অর্থাৎ এসআই এককের মানটা আরেকটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককের মানটা। তো এসআই এককের মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন এটা। আরেকটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এটা। তো এখন আমি কখন এটা ইউজ করব আর কখন এটা ইউজ করব? এটা আমি কেমনে বুঝবো যে আমার আর এর মান এটা নিতে হবে বা আর এর মান এটা নিতে হবে? সেটা বোঝার জন্য আমার নিচের টপিকটা জানা লাগবে। তো আসেন নিচের টপিক অর্থাৎ আয়তন। আয়তন আমরা আয়তন কাকে বলে জানি? যেহেতু গ্যাসীয় অণু একটা নির্দিষ্ট কি আছে? আয়তন আছে। তো আয়তন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে আয়তন বলে। আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম। ভলিউম থেকে বড় হাতের ভিটা আসছে। তো আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব অর্থাৎ যেকোনো এক বাহুর দৈর্ঘ্য হোল কিউব। সেজন্য ঘন একক বলা হয়। তো সাধারণত এসআই একক আমরা মিটারকে ধরি। হ্যাঁ? তো আয়তন হচ্ছে মিটার কিউব এসআই একক। তো চাপ আমরা জানি চাপ। একক ক্ষেত্রফলে কোনো বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে চাপ বলে। তো চাপের একক হচ্ছে কি? প্যাসকেল। চাপের একক হচ্ছে প্যাসকেল যেটাকে নিউটন মিটার ইনভার্স 2 বলা হয়। প্যাসকেল যে কথা নিউটন মিটার ইনভার্স 2 সেম কথা। প্যাসকেল যে কথা নিউটন মিটার ইনভার্স 2 সেম কথা। আচ্ছা। তো এখন যখন আমার আয়তনটা মিটার কিউবে থাকবে এবং চাপ প্যাসকেল এককে থাকবে, আবার বলতেছি, যখন আমার আয়তন মিটার কিউবে থাকবে এবং চাপ প্যাসকেল এককে থাকবে তখন আমার আর এর মান নিতে হবে এটা এসআই একক অর্থাৎ 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর মান নিতে হবে এটা। ক্লিয়ার? সবার ক্লিয়ার হইছে?
আর কখন আমি এই মানটা নেব? এই মানটা আমি নেব যখন আয়তন মিটার কিউবে থাকবে, চাপ প্যাসকেল এককে থাকবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, আয়তন যখন আমার লিটার এককে থাকবে, আয়তন যখন আমার লিটার এককে থাকবে এবং চাপ আমার অ্যাটমসফিয়ার এককে থাকবে। আবার বলতেছি, আয়তন যখন আমার লিটার এককে থাকবে, চাপ অ্যাটমসফিয়ার এককে থাকবে, তখন আমার আর এর মান হবে, আর এর মান নিতে হবে এই লিটার অ্যাটমসফিয়ার মানটা, অর্থাৎ 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন মান, তখন এটা নিতে হবে। তাইলে কখন আমার আর এর মান এটা নিতে হবে এবং কখন আমার আর এর মান এটা নিতে হবে, আমি সবাইকে কি ক্লিয়ার করতে পারছি? আশা করি পারছি। আচ্ছা, আসেন এবার আমার থেকে বুঝতে হবে প্রমাণ তাপমাত্রা কি আর প্রমাণ চাপ কি। প্রমাণ তাপমাত্রা কি আর প্রমাণ চাপ কি? আসেন, প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা আর প্রমাণ চাপ জিনিসটা একটু বুঝতে হবে। প্রমাণ তাপমাত্রা হচ্ছে যে যার ইংলিশ নাম প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপকে এসটিপি বলা হয়, সংক্ষেপে এসটিপি বলা হয়। যার ইংলিশ নাম হচ্ছে বা পূর্ণরূপটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড স্ট্যান্ডার্ড প্রেসার, যাকে বলা হয়। তাহলে প্রমাণ তাপমাত্রা আর প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপকে এসটিপি বলা হয়। প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপকে এসটিপি বলা হয়, যার ইংলিশ নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড স্ট্যান্ডার্ড প্রেসার বলা হয়। তাইলে এর কিছু মান নির্দিষ্ট আছে, প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপের কিছু মান নির্দিষ্ট আছে। যেমন এসটিপি তে আদর্শ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা ধরা হয় কি 0°C কে, অর্থাৎ তাপমাত্রার দুইটা একক। আমরা যদিও তাপমাত্রার তিনটা একক জানি, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন একক, কিন্তু আমার এই জায়গায় অর্থাৎ এই অধ্যায়ে জাস্ট দুইটা জানলে হবে, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে কি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে কেলভিন একক, ফারেনহাইট এককটা লাগবে না। তো আদর্শ তাপমাত্রা হচ্ছে 0°C, যাকে কেলভিনে রূপান্তর করলে হবে 273 কেলভিন। আদর্শ তাপমাত্রা হচ্ছে 0°C, যাকে কেলভিনে রূপান্তর করলে হবে 273 কেলভিন। আর আদর্শ চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। চাপেরও দুইটা একক, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার একক আর একটা হচ্ছে প্যাসকেল একক। ওয়ান অ্যাটমসফিয়ার যে কথা, এটাকে যখন আমি প্যাসকেলে রূপান্তর করব, তখন আমার প্যাসকেলের মানটা হবে 101.325 কিলো প্যাসকেল। 101.325 কিলো প্যাসকেল, এটা হচ্ছে আমার আদর্শ চাপের মান। তাহলে আমার আদর্শ তাপমাত্রা কত? 0°C, বা কেলভিনে রূপান্তর করলে হবে 273 কেলভিন। আর চাপ হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার, বা প্যাসকেলে রূপান্তর করলে হবে 101.325 কিলো প্যাসকেল। আশা করি বুঝাইতে পারছি। তো আদর্শ গ্যাসের মোলার আয়তন কত? 22.414 লিটার পার মোল। আদর্শ গ্যাসের মোলার আয়তন হবে 22.414 লিটার পার মোল। অর্থাৎ গ্যাসের একটা আদর্শ আয়তন আছে, ওই আদর্শ আয়তনের মান হচ্ছে 22.414 লিটার পার মোল। আচ্ছা, তো আমার এসটিপির মান নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এবার আসেন এসএটিপি। এসটিপির পরে আসেন এসএটিপি। এসএটিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এটার অর্থ হচ্ছে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে স্ট্যান্ডার্ড মান কত। তখন যখন এসটিপি বলবে তখন এই মানগুলো ইউজ হবে, যখন এসএটিপি বলবে তখন মানগুলো ইউজ হবে। এসএটিপি তে আমার কক্ষ তাপমাত্রা হিসাব করা হয় 25°C তাপমাত্রাকে। এসএটিপি তে আমার কক্ষ তাপমাত্রা হিসাব করা হয় 25°C, যেটাকে কেলভিনে রূপান্তর করলে হবে 25 এর সাথে 273 যদি যোগ করে দেন, 25 এর সাথে 273 যোগ করে দিলে যা আসবে তা। তো আস্তে আস্তে কত? 25 এর সাথে 273 যোগ করলে 298, অর্থাৎ কক্ষ তাপমাত্রা কত? 25°C, কেলভিনে নিলে হবে 298 কেলভিন। এটা হচ্ছে এসএটিপির কক্ষ তাপমাত্রা। তো বায়ুমণ্ডলীয় চাপ কত? এসএটিপির বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। এসএটিপির বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ স্ট্যান্ডার্ড মান হচ্ছে 100 কিলো প্যাসকেল, এবং এসএটিপিতে মোলার যে আয়তন, সে মানে আদর্শ আয়তনটা হচ্ছে 24.789 লিটার পার মোল, অর্থাৎ প্রতি মোলে 24.78। এগুলো এমসিকিউর জন্য একটু মাথায় রাখবেন মানগুলা, আর এগুলো আমার ম্যাথ করার জন্য কাজে লাগবে। তো এতটুকু পর্যন্ত আশা করি কারো সমস্যা থাকার কোনো কথাই না। আসেন এবার আমরা চাপ নিয়ে একটু পড়ালেখা করি। চাপ
চাপের ইংলিশ নাম হচ্ছে কি? প্রেসার। চাপের ইংলিশ নাম হচ্ছে প্রেসার। চাপের ইংলিশ নাম হচ্ছে প্রেসার। প্রেসারের থেকে পি শব্দটা নেওয়া হয়েছে। চাপের ইংলিশ নাম হচ্ছে প্রেসার। প্রেসারের থেকে কি? পি শব্দটা নেওয়া হয়েছে। আমরা জানি পি সমান কত? এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ চাপের সংজ্ঞাটা সূত্র থেকে যদি বলতে চাই তাহলে হবে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় বা একক ক্ষেত্রফলে কোনো গ্যাসীয় অণু যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই ক্ষেত্রফলের জন্য তার চাপ তত হয়। তো বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তো নিউটন 1 বাই মিটার স্কয়ার কে মিটার ইনভার্স 2 লেখা হয়। তো নিউটন মিটার ইনভার্স 2। তো নিউটন মিটার ইনভার্স 2 কে আমরা প্যাসকেল বলি। এটা হচ্ছে আমার চাপের একটা সূত্র। এখন চাপের আরো একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে P সমান H রো জি। অর্থাৎ এগুলো আপনারা 9 10 এ পড়ে আসার কথা। হ্যাঁ, আপনাদের এই জিনিসগুলা 9 10 এ পড়ে আসার কথা। তো P সমান কত? H রো জি। চাপের আরেকটা সূত্র। H হচ্ছে উচ্চতা, রো মানে হচ্ছে ঘনত্ব, জি মানে হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ। তো এই সূত্রটা হিসাব করা হয় কোন একটা পুকুর ধরেন। এটা হচ্ছে পুকুরের উপরিপৃষ্ঠ আর এটা হচ্ছে পুকুরের তলদেশ। এটা হচ্ছে তলদেশ আর এটা হচ্ছে কি? উপরিপৃষ্ঠ। এস হচ্ছে পুকুরের উপরিপৃষ্ঠ হতে যত পরিমাণ গভীরে যাচ্ছ, অর্থাৎ উপর থেকে যতটুকু নিচে যাচ্ছ, সেটা হচ্ছে এস এর মান। আর রো মানে হচ্ছে কি? ঘনত্ব, ওই পুকুরের পানির ঘনত্ব, এবং জি মানে হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে আমার চাপের দুইটা সংজ্ঞা। তাইলে আমি চাপের এই পেজ এবং এই পেজ সম্পর্কে তোমাদেরকে কি পড়াইছি। এই পেজটা ফুল বললাম, মানে পড়াইলাম এতক্ষণ ধরে, আর এই পেজটা ফুল পড়াইলাম। কারো কোনো সমস্যা আছে এই দুই পেজের মধ্যে? আশা করি কারো কোনো সমস্যা থাকার কি কোনো কথা নাই। আসেন এরপরে এরপরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে এটা এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডল ইংলিশ হচ্ছে অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের ইংলিশ হচ্ছে অ্যাটমসফিয়ার। তো এক বায়ুমণ্ডলীয় চাপকে 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপ বলা হয়। অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুতে এক এক বায়ুমণ্ডলীয় চাপের মান যে একটা অ্যাটমসফিয়ার। তো আপনাদেরকে বললাম না চাপের দুইটা একক, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার একক আর একটা হচ্ছে কি? প্যাসকেল একক। এই দুইটার মধ্যে সম্পর্কটা কিভাবে আসছে? সে মানে 101.325 এখানে যে লিখলাম, 1 প্যাসকেল সমান কত? 101.325। এটা কেমনে আসছে? এটা একটু বুঝাই দিই। সমুদ্র পৃষ্ঠের অক্ষাংশে, মানে সমুদ্র পৃষ্ঠে তো প্রত্যেকটার মান সমান, কারণ ভূপৃষ্ঠের এক এক স্থানে জি এর মান এক এক রকম, কিন্তু সমুদ্র পৃষ্ঠে জি এর মান কি সব জায়গায় সমান থাকে। তো অভিকর্ষ ত্বরণ জি এর কথা বলতেছি। তো সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে পারদ। পারদ মানে কি? মার্কারি আর কি, মার্কারি, যার ইংলিশ নাম হচ্ছে মার্কারি। পারদ, পারদ হচ্ছে যে যাদের থার্মোমিটার আছে বাসায়, সবারই থার্মোমিটার থাকার কথা। থার্মোমিটারের মধ্যে অ্যাশ কালারের যে দাগটা উঠানামা করে, বা যেটার সাহায্যে আমরা জ্বর মাপি, যে দাগের কারণে, ওই দাগটাকে পারদ বলা হয় আর কি। ওই পারদটা 760 মিলিমিটার পারদ চাপ, কোন এক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপ। অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপ এটা হচ্ছে যে 760 মিলিমিটার। 760 মিলিমিটার পারদে সমুদ্র 45 ডিগ্রি অক্ষাংশে পারদ যে চাপটা প্রয়োগ করে, সমুদ্রে যে চাপটা প্রয়োগ করে কত মিলিমিটার? এস এর মানটা কত? এস এর মান হচ্ছে 760 মিলিমিটার। 760 কে যদি আমরা মিটারে নিয়ে যাই তখন হবে, 760 কে যখন আমরা মিটারে নিয়ে যাব 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে, এই সরি 1000 দ্বারা ভাগ করলে মিটারে যাচ্ছে না। এটা হচ্ছে কি 0.76 মিটার। এটা আমার এই এস এর মান। চাপ P সমান S রো জি পড়লাম না? এই P সমান S রো জি, চাপ P সমান S রো জি। এখানে S এর মানটা হচ্ছে এটা 760 মিলিমিটার। এটা যদি মিলিমিটারে বলি 760 মিলিমিটার, যদি সেন্টিমিটারে বলি তাহলে কত হবে? তাহলে 100 দ্বারা ভাগ হবে 700, 0.76 অর্থাৎ 760 মিলিমিটার, তাহলে 76 সেন্টিমিটার। যদি মিটারে বলি, সেন্টিমিটারে বলি, তো আমার সেন্টিমিটার মিটার লাগতেছে না, আমার 760 মিলিমিটার। তো এটাকে মিটারে নিয়ে যেতে চাইলে 1000 দ্বারা ভাগ করলে এই 0.76 মিলিমিটার পারস্তম্ভের চাপ হয়ে গেল। তো এস রো, এই রোটা কিসের? এই রোটা হচ্ছে যে আমার পারদের রো, অর্থাৎ পারদের যে ঘনত্ব, পারদের রো। পারদের ঘনত্ব কত? 13,596, এটা ফিক্সড। পারদের ঘনত্ব 13,596, পারদের ঘনত্ব। তাহলে এখানে হচ্ছে এরো এস,
এটা হচ্ছে এস, এটা হচ্ছে রো, জি 9.8। তো তিনটা গুণ করলে হবে 101.325 গুণ 1000 প্যাসকেল। 1000কে এই 1000কে 10 টু দি পাওয়ার 3 লেখা হয়। 1000কে 10 টু দি পাওয়ার 3 লেখা হয়। তাহলে 1000 প্যাসকেল। তো 1000কে আবার কিলো বলা হয়। সেজন্য আমরা ডাইরেক্ট মুখস্থ হওয়ার জন্য বলি 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলো প্যাসকেল। এই তো অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আর এসআই এককে, এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা মানে কি, আমরা কেমিস্ট্রিতে পড়ছি না অধ্যায় 6 মোলের একটা চ্যাপ্টার ছিল না আপনাদের কেমিস্ট্রিতে 9-10 এ, ওই মোল মানে যে সংখ্যাটা বা অ্যাভোগাড্রো যে নাম্বারটা ইউজ হয় ওইটাই সেম, ওই জিনিসটাই। ওর মান কত 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বারটা। তো আমার এই আর মোলার গ্যাস ধ্রুবক আর 8.314 জুল পার মোল পার কেলভিন, এটাকে যখন অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করব যে মানটা আসবে সেটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক, মানে কে এর মান। কে হচ্ছে এটা এতকে এত দ্বারা ভাগ করলে যে মানটা আসবে, এটাও আর একটা ধ্রুবক। এই ধ্রুবকের নাম হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক বা কনস্ট্যান্ট 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন। এটা হচ্ছে কি আমার, এটাও ধ্রুবক। তো এটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন ভালো, মুখস্থ না রাখলে ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এককটা মাথায় রাখবেন, জুল পার কেলভিন। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি তো এতটুকু সবার ক্লিয়ার হওয়ার কথা। আমাদের আমাদের এই যে এখানে কে এর মানটা ইউজ হবে, এই কিছু এই মানটা আমরা ইউজ করছি এই জায়গায় 3 c is equal to √3 kt ডিভাইড বাই m, এই জায়গায় এ ইউজ হবে। আরো এক জায়গায় আছে, এই গতিশক্তি বের করিনি এখনো, এটা শেখাবো একটু পর। এটা হচ্ছে গতিশক্তি 3/2 kt, এইগুলো আর কি। এক্ষেত্রে আমার মানটা ইউজ হবে। তো এতদূর পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা থাকার কোনো কথাই নাই। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে ছোট জিনিস। এই ছোট জিনিসগুলো আমাদের অনেক সময় আমরা ছোট থেকে পড়ে আসি, অনেকের বেসিক ক্লিয়ার আছে যার কারণে তাদের সমস্যা হয় না। বাট অনেকেরই, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই সমস্যাটা ফেস করতে হয় যে যখন এককটা পরিবর্তন করতে হয় তখন আমি এককটা ঠিকভাবে পরিবর্তন করতে না পারার কারণে আমার ম্যাথগুলো কি ভুল হয়ে যায়। অর্থাৎ আমি ম্যাথ করে দিয়ে আসি কিন্তু আমার স্যাররা কেটে দেয় বা আমার আনসারটা ভুল হয়। কেন হয়? তার কারণ হচ্ছে যে আমার এই জায়গাগুলা ক্লিয়ার না থাকা। তো যেমন এই ১ মিটার সমান কত? ১০০ সেন্টিমিটার, এটা আমরা জানি। অর্থাৎ ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তো এক একক থেকে আরেক এককে রূপান্তর করার জন্য আপনাদের কিছুই না, আপনাদের জাস্ট ২-৩ টা জিনিস মাথায় রাখবেন। একদম কি সবগুলা কি ক্লিয়ার থাকবে। যেমন এই কথাটা যে বড় থেকে ছোট গুণ হবে আর ছোট থেকে বড় কি হবে? ভাগ হবে। অর্থাৎ বড় থেকে ছোট যখন নেবেন, বড় একক থেকে যখন ছোট এককে যাবেন তখন কি হবে? গুণ করতে হবে। আর যখন ছোট একক থেকে বড় এককে যাবেন তখন কি করতে হবে? ভাগ করতে হবে। যেমন ১ মিটার সমান জানি যে ১০০ সেন্টিমিটার। তো এদের মধ্যে কি দ্বারা গুণ করবেন আর কি দ্বারা ভাগ করবেন? তাদের মধ্যে গুণ এবং ভাগ করবেন যে তাদের মধ্যকার কি দ্বারা? সম্পর্ক দ্বারা। তাহলে ১ মিটার সমান কত? ১০০ সেন্টিমিটার। আর ১ মিটার সমান কত মিলিমিটার? ১০০০ মিলিমিটার। ১০০০ মিলিমিটার। তো সেন্টিমিটার থেকে যখন মিটারে যাব তখন কি করব? ১ সেন্টিমিটার সমান এই ১০০ যেটা গুণ আছে এই পাশে আসলে কি হবে? সেটা ভাগ হবে। তাইলে 1/১০০। বুঝা গেছে? মিটার। ঠিক তেমনি এবার এরপরে যদি ১০ সেন্টিমিটার বের করতে বলে বা ২০ সেন্টিমিটার তখন ঐকিক নিয়ম করে দেবেন। ১ সেন্টিমিটার সমান ঐকিক নিয়ম হয়ে গেছে গিয়ে। এক্স দ্বারা বুঝাইছি এখানে ১০ সেন্টিমিটার বলতে পারে, ২০ সেন্টিমিটার বলতে পারে এই। আবার ঠিক তেমনি ১০০০ মিলিমিটার সমান কত? ১ মিটার। আবার ১ মিলিমিটার সমান কত? ১/১০০০ মিটার। তাহলে এখন x মিলিমিটার বলতে পারে, x ডিভাইড বাই ১০০০ মিটার, শেষ। ঐকিক নিয়ম করছে। এই জিনিসটা বুঝতে পারছেন? এই ছোট জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এখানে বুঝতে পারছেন আশা করি। এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই এখানে দেখেন, এই জিনিসটা দেখেন, আয়তন। আয়তন এই আয়তন সেন্টিমিটার কিউব থেকে ১ সেন্টিমিটার সমান যে ১ মিটার সমান যে ১০০ সেন্টিমিটার, এটা নিয়ে কারো সমস্যা নেই। কিন্তু ১ মিটার সমান কত? ১ মিটার সমান ১০০ সেন্টিমিটারকে কি লেখা যায়? ১ মিটার সমান ১০০ সেন্টিমিটারকে এভাবে 10 স্কয়ার সেন্টিমিটার লেখা যায়।
আবার 1 সেন্টিমিটার সমান কি লেখা যায় 1/10 স্কয়ার মিটার। 1/10 স্কয়ারকে 10/2 মিটার লেখা যায়। কিন্তু আয়তন আপনাকে দিয়েছে সেন্টিমিটার, আয়তন তো যেকোনো এক বাহুর দৈর্ঘ্য না। সেন্টিমিটার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, সেন্টিমিটার স্কয়ার হচ্ছে 2 বাহুর দৈর্ঘ্য, সেন্টিমিটার কিউব হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য। তো সেন্টিমিটার কিউব হচ্ছে যে এখানে 3 বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এই 5 সেন্টিমিটার কিউবকে যখন আপনি মিটার কিউবে নিয়ে যাবেন, অর্থাৎ সেন্টিমিটার কিউবকে যখন আপনি মিটার কিউবে নিয়ে যাবেন, তখন কিভাবে নিতে হবে? তখন নিতে হবে যে 1 সেন্টিমিটার সমান 100, 100 দ্বারা ভাগ করতে হবে। এই ভাগ অথবা 10/2 দ্বারা গুণ, সেম কথা। এই 10/2 দ্বারা করতেছেন যে সেন্টিমিটারকে মিটারে নিতে, কিন্তু এখানে কি আছে? সেন্টিমিটার কিউব আছে। কিউব থাকার কারণে এই কিউব বসে যায়। যার কারণে পাওয়ারে কি হয়? বেসের উপরে পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে, পাওয়ারে গুণ হয়। তো গুণ হয়ে 10/6 হয়ে যায় গিয়ে। তো মিটার কিউব। তো কোথাও যদি আয়তন 5 সেন্টিমিটার কিউব থাকে, এটাকে যখন আমরা মিটার কিউবে নিয়ে যাব, তখন কি করতে হবে? 10/6 গুণ করতে হবে। কেন 10/6 গুণ করতে হয় বুঝে গেছে? 10/6 টা গুণ করতে হয় যে এই জায়গা থেকে, 10/2 থেকে। বুঝে গেছে স্যার? এতটুক? তো এটা বুঝে গেলে দেখেন আয়তন 2 সেন্টিমিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউব থেকে যখন মিটারে নেব, মিটার কিউবে নেব, তখন কি করব? 2 * 10/6 মিটার কিউব করে দেব। শেষ। তো এরপর আমাদের যে টপিকটা, সেই টপিক যে কনভার্টটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারে। 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলোপ্যাসকাল, ঠিক আছে? তো এবার যদি x অ্যাটমসফিয়ার বের করতে বলে, x বলতে 10 বলতে পারে, 20 বলতে পারে, যেকোনো কিছু বলতে পারে। তো x অ্যাটমসফিয়ার সমান 101.325 গুণ x কিলোপ্যাসকাল। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপকে এনটিপি আর এসটিপি একই জিনিস। বের করা যায়, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না। আচ্ছা, এরপরে না, না, স্বাভাবিক তাপমাত্রা, চাপ আর এসটিপি একই জিনিস, একই কথা, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে আয়তন। আয়তনকে লিটার, এই জায়গায় একটা বড়সড় গন্ডগোল লাগে আপনাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে। এটা আমারও লাগছিল, আপনাদেরও লাগবে, এটাই স্বাভাবিক। মানে এখানে গন্ডগোলটা কিসের হয়? একক না জানার কারণে, হ্যাঁ? একক, অর্থাৎ একক নিয়ে ঝামেলাটা হয়। এই ঝামেলাটা যাতে আর না হয় সে ব্যবস্থা করে দিচ্ছি। অর্থাৎ লিটারের 2টা প্রকাশ আছে। লিটারের প্রকাশ কয়টা আছে? 2টা। লিটারকে যখন আপনি ভর হিসেবে চিহ্নিত করবেন, তখন 1 কেজি সমান 1 লিটার। অর্থাৎ আপনি মুদির দোকানে যাই বলবেন যে আমাকে 1 লিটার চাল দেন। তখন মুদির দোকান 1 লিটারকে 1 কেজি বিবেচনা করবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন 1 লিটার তেল দেন, তখন আর সেটা বিবেচনা করবে না। কারণ লিটার তখন আয়তনে হিসাব হচ্ছে। যখন লিটার যখন কেজিতে হিসাব হবে, অর্থাৎ ভরের মধ্যে হিসাব হবে, তখন 1 কেজি সমান 1 লিটার, সেম কথা। লিটার যখন ভর হিসেবে বিবেচনা হবে, তখন 1 কেজি সমান 1 লিটার। কিন্তু লিটার যখন আয়তন হিসেবে হিসাব হবে, তখন 1 মিটার কিউব আয়তন সমান 1000 লিটার। 1 মিটার কিউব আয়তন সমান 1000 লিটার। 1 মিটার কিউব আয়তন সমান 1000 লিটার। তাহলে 1 লিটার সমান 1/1000। 1/1000 কে 10/3 মিটার কিউব বলা হয়। তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তো এখানে তাহলে ঝামেলা আশা করি সমাধান হয়েছে। যে লিটারকে যখন আমরা ভরে চিন্তা করব, তখন 1 কেজি সমান 1 লিটার লেখা যাবে, কিন্তু এই লিটারকে যখন আয়তনে হিসাব করব, তখন 1 মিটার কিউব সমান 1000 লিটার হিসাব করব। আশা করি কি আপনাদের ঝামেলা শেষ। তো 1 মিটার কিউব সমান 1000 লিটার, তাহলে 1 লিটার সমান কত? 10/3 মিটার কিউব। তাহলে দেখেন এখানে আয়তন যদি 1660 লিটার বলে, তাহলে এটা মিটার কিউবে যখন নেব, তখন কেমনে করব? জাস্ট 10/3 গুণ করে দেব। এটা কোত্থেকে আসছে? এই জায়গা থেকে আসছে। আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। তো এরপরে আমাদের যে টপিকটা, সে টপিকটা হচ্ছে এদিকে সম্পর্ক। সম্পর্ক সম্পর্ক এই সম্পর্কগুলা না জানার কারণে আমাদের কি অনেক সময় কি ভুল হয়ে যায় গিয়ে, বা আমরা বুঝতে পারি না। তো আসেন সম্পর্কগুলো কি। 1 মিটার কিউব সমান 1000 লিটার, মাত্র বুঝাইলাম। 1 মিটার কিউব সমান 1000 লিটার। আবার 1000 লিটার সমান 1000 ডেকা মিটার কিউব। 1000 ডেকা নাকি ডেসি কি জানি, এটা ডেকা মিটার কিউব। তো এখান থেকে ডেকা মিটার কিউব। তো 1000 লিটার যে কথা, 1000 ডেকা মিটার কিউব একই কথা। তাহলে 1 লিটার সমান কত? 1 ডেকা মিটার কিউব। তো স্যারেরা যখন এমসিকিউ করে, তখন এইসব জিনিসগুলো পেঁচায়। আমাদের এই 2টা লাইন মাথায় থাকে না বলে আমরা এমসিকিউ গুলোর সঠিক উত্তর দিতে পারি না। ঠিক তেমনি 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার। আবার 1000 সেন্টিমিটার কিউব।
তো আবার 1000 মিলিলিটার যে কথা 1000 সেন্টিমিটার কিউব সেম কথা, 1000 কাটলে 1 মিলিলিটার যে কথা 1 সেন্টিমিটার কিউব সেম কথা। আশা করি কি বুঝতে পারছেন এবার। এগুলো নিয়ে স্যারেরা যদি পেঁচায়ও আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। আরেকটা এমসিকিউ এটা একটু বুঝাই, না বুঝাইলে ভালো হবে না। সেটা হচ্ছে 1 টর যে কথা 1 মিলিমিটার, এখানে লেখা আছে 1 টর যে কথা 1 মিলিমিটার মার্কারি চাপ। 1 টর এটাকে বলা হয় 1 টর সমান 1 মিলিমিটার মার্কারি চাপ, অর্থাৎ মার্কারি পারস্তম্ভ চাপ 1 মিলিমিটার পারস্তম্ভ চাপ। এটাকে এটাকে এটার 1 টরের মানটা কত? 1 মিলিমিটার। তো 1000 দ্বারা ভাগ করলে কোথায় গেছে গা? এটা মিটারে গেছে গা। 13,596 রো ইনটু জি 9.8। এটার মান কত আসবে? এটার মান আসবে, এটা এমসিকিউ দেয় কিন্তু স্যারেরা। 1 ভাগের 1000 গুণ 13,596 গুণ 9.8 133.133.24 133.24 প্যাসকেল। 1 টর সমান কত প্যাসকেল? এত প্যাসকেল। এটা এমসিকিউতে দেয়। 1 টর সমান কত প্যাসকেল? এত 133.24 প্যাসকেল। তো স্যার আমাদের আজকের লেকচারটা এখানে শেষ করতেছি। তবে আমরা কি পড়ছি একটু যদি আমরা আপনাদেরকে দেখাই। আমরা ইতিমধ্যে আমার বইয়ের এগুলো পড়ানো হয়েছে, এই পেজ পর্যন্ত পড়ানো হয়েছে। অর্থাৎ এখানে শুধু গতিশক্তি পাঠটা বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। এটা এগুলো পড়ানো হয়েছে এদ্দুর এবং আজকে এদ্দুর পর্যন্ত পড়াইছি। তো আগামী ক্লাসে গতিশক্তি পাঠটা শেষ করে আমরা বেশ কিছু কি করব? ম্যাথ করব। তো এতটুকু পর্যন্ত সবাই ভালোভাবে ক্লাসগুলো করবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই নেক্সট ক্লাস থেকে আমাদের ম্যাথ করা শুরু হবে। অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আমার এই কষ্ট করে অনলাইন ক্লাসগুলো নেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, ভালো থাকবেন সবাই।